প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ অত্যন্ত দুঃখিত, ব্যথিত, মর্মাহত। তোমরা ইতিমধ্যে নিশ্চয় জেনে গেছো, গত দুদিন আগে আমাদের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল স্যার ওনার সহধর্মিণীর সহ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। প্রথমে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছিলেন, তারপর ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আমরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে উনি তার ওয়াইফ সহ সুস্থভাবে আমাদের মাঝে খুব অল্প সময়ের মধ্যে ফিরে আসবেন। তোমরাও স্যার এবং স্যারের পরিবারের জন্য দোয়া করবে। আর যাই হোক, সব কিছু ঘটে আল্লাহর ইশারায়, আল্লাহর অশেষ রহমত। যা কিছু ঘটে আমাদের উপর আল্লাহই ভালো বোঝেন। হয়তো ওনার ভাগ্যে এই দুর্ঘটনা ছিল, যার ফলে হয়েছে। তো আমরা তোমাদের এটুকুই বলতে চাই যে চলার পথে আমরা আরও সাবধান হব ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আরও সাবধানভাবে, হয়তো এটা একটা সতর্কবাণী আমাদের সকলের জন্য। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, প্রিয় শিক্ষার্থীরা, বিশ্বে আমরা এখন যে সময়টা পার করছি, প্যান্ডেমিক টাইম, দ্যাট মিন্স করোনা পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু বিশ্বে যে সমস্ত দেশে মহামারী ধারণ করেছে, আল্লাহর অশেষ রহমত যে বাংলাদেশে আমরা এখনও ওরকম খারাপ সিচুয়েশন সাফার করিনি, অতিক্রম করিনি। আমরা যদি ইউকে বা ইউএসএ এবং পশ্চিমা অনেক দেশ, আফ্রিকার অনেক দেশ, এই সমস্ত দেশে যেভাবে, বিশেষ করে তোমরা জানো যে স্পেন, ফ্রান্স, ইতালি, এই সমস্ত দেশগুলোতে যেভাবে আক্রান্ত হয়েছে কোভিড-19-এ, আমরা কিন্তু সেই দিক থেকে আল্লাহর অশেষ মতো রক্ষা। কিন্তু রেকর্ড হচ্ছে ওই দেশগুলোতে তখন ছিল শীত প্রধান, মানে তখন ছিল উইন্টার। আর উইন্টার করোনার জন্য আরও বেশি ভয়াবহ, যেটা আমরা এখন এই টাইমে প্রবেশ করতেছি। তার জন্যই বলছি, আমরা শুধু আমরা নই, ব্যক্তিগতভাবে আমরা নই, আমাদের পরিবারের সবাইকে সেফটির জন্য হলেও আমরা এখন থেকেই সচেতন হই করোনা সম্পর্কে। এবং সড়ক দুর্ঘটনা আমাদের দেশে এটা একটা, আমরা বড় বড় প্রাণ হারিয়েছি। এদেশের অনেক বড় বড় মাথা বা নীতি নির্ধারক, যারা খুবই আমাদের দেশের জন্য সম্পদস্বরূপ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, বুদ্ধিজীবী, অসংখ্য মানুষকে, অভিনেতা, অভিনেত্রী, অসংখ্য মানুষকে আমরা এই দেশ থেকে সড়ক দুর্ঘটনার মাধ্যমে হারিয়েছি। তো আল্লাহর অশেষ রহমত যে আমাদের পরিবারের একজন সদস্য, আমাদের প্রিন্সিপাল স্যার, ভারপ্রাপ্ত আলিমুল রাজা নিক্সন স্যার, সৌভাগ্য আমাদের জন্য, সবার জন্য, ওনার পরিবারের জন্য যে বড় দুর্ঘটনা ঘটেনি। তো আল্লাহর অশেষ রহমতে উনি যতটুকু আঘাত পেয়েছেন, আমরা দোয়া করি সবাই ওনার পরিবারের জন্য, ওনার জন্য যেন দ্রুত সুস্থ হয়ে আসে। সেই সাথে যে কথাটা বললাম, আমরা আমাদের পরিবারের নিরাপত্তা আমরা একটু সচেতনতা বাড়াবো। পরিবারের সকল সদস্যদের মাঝে আমরা যেন একটু এই বিষয়গুলো কনসাল্ট করি, যে রাস্তাঘাটে চলার সময় আমাদেরও কিছু দায়িত্ব আছে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো, আমাদের এই পরিস্থিতিতে, করোনা পরিস্থিতিতে আমরা পারতপক্ষে কম বের হব। যদি বের হওয়ার প্রয়োজনই হয়, আমরা অবশ্যই মাস্ক ইউজ করব, স্যানিটাইজেশন ইউজ করব, সেগুলো প্রোটেকশন নিয়েই আমরা বাইরে বের হব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমাদের নিরাপত্তা, আমাদের নিরাপত্তা, সবার নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা আসো একটু, যদিও আমাদের মন ভারাক্রান্ত, এরপরও আমাদের অনলাইন ক্লাস কার্যক্রম ঝিনাইগাতি মহিলা আদর্শ ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমরা কন্টিনিউ করছি। শিডিউল অনুসারে চলবে ইনশাল্লাহ। তোমাদের পড়াশোনার বা সকল কার্যক্রম যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত। তারই পরিপ্রেক্ষিতে একদিন দেরিতে হলেও আমি সোমবারে ক্লাসটি নিতে পারিনি। তো যাই হোক, আমরা আজকে আমাদের পূর্বের ক্লাসে ডিগ্রির শিক্ষার্থী যারা তোমরা,
তোমাদের কম্পালসারি ইংলিশের পূর্বের ক্লাসে আমি বলেছিলাম যে সেন্টেন্সের কারেকশন নিয়ে এবং সেন্টেন্স কারেকশনের ইতিমধ্যে 3টা ক্লাস আমি নিয়ে ফেলেছি। আজকে 4র্থ ক্লাসে আছি সেন্টেন্স কারেকশনের। অ্যান্ড সেন্টেন্স কারেকশন শুধু রুলসগুলো পড়ার পাশাপাশি আমি তোমাদের বলেছিলাম যে নিউ ফ্রেন্ডস গাইড বা আমি যে প্র্যাকটিসগুলো বোর্ডে লিখব সেই প্র্যাকটিসগুলো থেকে সরাসরি তোমাদের পরীক্ষায় কমন পড়ার অত্যন্ত সম্ভাবনা রয়েছে। তো হুবহু সেই বাক্যগুলো তোমাদের পরীক্ষায় কমন পড়ার অনেক সম্ভাবনা রয়েছে। এই জন্য এই প্র্যাকটিসগুলো আমরা একটু কিছু প্র্যাকটিস লিখে নিব। আমি আমার পূর্বের ক্লাসে প্রিপোজিশন নিয়ে বলেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, প্রিপোজিশন অর্থাৎ কারেকশনে প্রিপোজিশনের ভুল থাকবেই, এটা নিশ্চিত, 100% নিশ্চিত থাকো যে কারেকশনে প্রিপোজিশনের ভুল থাকবে। আর তোমরা সবাই প্রিপোজিশন ইতিমধ্যে জানো, চেনো। আর প্রিপোজিশন সম্পর্কে বলেছিলাম যে প্রিপোজিশনের 3 ধরনের ভুল থাকতে পারে। সেটা হচ্ছে প্রিপোজিশন প্রয়োজন নেই কিন্তু বাক্যে প্রিপোজিশন দেওয়া থাকবে, এটা একটা ভুল। আবার প্রিপোজিশন প্রয়োজন আছে কিন্তু বাক্যে দেয়া থাকবে না, সেটা এক ধরনের ভুল। আবার প্রিপোজিশন ভুল করে দেওয়া থাকবে, প্রয়োজন হচ্ছে অফ দেওয়া থাকবে ইন, প্রয়োজন টু দেওয়া থাকলে দেওয়া থাকবে ফর, মানে এই টাইপের আর কি মিস্টেক, মানে যা প্রয়োজন সেটা না দিয়ে অন্য প্রিপোজিশন দেওয়া থাকতে পারে। তাহলে প্রিপোজিশনের ভুলগুলো কয় ধরনের ভুলগুলো? যে প্রিপোজিশন প্রয়োজন নেই বাক্যে কিন্তু প্রিপোজিশন দেওয়া থাকতে পারে, তখন প্রিপোজিশন বাদ দিতে হবে বাক্য থেকে, হ্যাঁ। আর আবার হচ্ছে প্রিপোজিশন প্রয়োজন আছে কিন্তু সেখানে দেয়া নেই, এমন হতে পারে। আবার তখন প্রিপোজিশন বসাতে হবে। আবার কিছু ওয়ার্ড আছে যাদের পরে প্রিপোজিশন দরকার একটা কিন্তু দেওয়া আছে আরেকটা, এমন হতে পারে। তো আসো প্রিয় শিক্ষার্থীরা যে আমরা আজকে কারেকশন প্র্যাকটিস অফ প্রিপোজিশন, মানে প্রিপোজিশন রিলেটেড কিছু প্র্যাকটিস আমি বোর্ডে লিখে দিচ্ছি, যেগুলো তোমরা দেখবে। আমি ইনকারেক্ট কারেক্ট 2 ধরনের কথাই লিখব, তার মানে হচ্ছে উত্তর সহ লিখে দিচ্ছি। প্রথমে লিখব ইনকারেক্ট, তারপর লিখব কারেক্ট আনসার। তোমরাও আশা করি খাতাপত্র নিয়ে রেডি আছো। তো ঝটপট আমরা একটু কিছু প্র্যাকটিস যেগুলো পরীক্ষায় আসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমাদের টপিকস হচ্ছে সেন্টেন্স কারেকশনের কারেকশন প্র্যাকটিস, কারেকশন প্র্যাকটিস। তো আমরা কারেকশন প্র্যাকটিস দেখব, প্র্যাকটিস অফ প্রিপোজিশন। তো আমি প্রথমেই বলে নিচ্ছি যে এই প্রিপোজিশন প্র্যাকটিস থেকে হুবহু তোমাদের পরীক্ষায় কমন পড়ার অনেক পসিবিলিটি রয়েছে, অনেক সম্ভাবনা। কারণ এই প্র্যাকটিসগুলো বিগত পরীক্ষায় আসছে অতীতে, এমন প্র্যাকটিস আমি বাছাই করছি। তো আজকে শুধু প্র্যাকটিস দিচ্ছি শুধুমাত্র প্রিপোজিশন রিলেটেড মিস্টেকের, শুধুমাত্র। আমি আবারও ক্লিয়ার করতে যাচ্ছি, কারেকশনে কিন্তু শুধু যে প্রিপোজিশনের ভুল থাকবে তা না, সেখানে তোমরা জানো ভার্বের ভুল থাকতে পারে, সেখানে সাবজেক্টের ভুল থাকতে পারে, সেখানে নাউন প্রোনাউনের ভুল থাকতে পারে, সেখানে টেন্সের ভুল থাকতে পারে, অ্যান্ড মেনি আদার কমন মিস্টেকস অফ কারেকশন। তো এই ধরনের ভুলগুলোর মধ্যে আজকে আমি তোমাদের দিচ্ছি যেটা, সেটা হচ্ছে প্রিপোজিশন রিলেটেড যে মিস্টেকগুলো হতে পারে সেগুলো। আর প্রিপোজিশন রিলেটেড মিস্টেকগুলো 3 ধরনের হতে পারে, তোমাদেরকে এটা আমি বারবার বলছি যে প্রিপোজিশন দেয়া থাকবে না, প্রিপোজিশন প্রয়োজন দেয়া থাকবে না, এটা একটা ওয়ান কাইন্ড অফ মিস্টেক। অ্যানাদার মিস্টেক ইজ প্রিপোজিশন প্রয়োজন আছে কিন্তু দেয়া নেই, সেটা। আবার প্রিপোজিশন প্রয়োজন নেই কিন্তু দেওয়া থাকবে। আরেকটা হচ্ছে যে প্রিপোজিশন ভুল করে দেওয়া থাকবে, প্রয়োজন যেটা সেটা না দিয়ে অন্যটা দেওয়া থাকবে, তখন কিন্তু রিপ্লেস করতে হবে। অর্থাৎ প্রিপোজিশন অফ দরকার, সেখানে দেওয়া আছে টু, তখন কিন্তু টু এর পরিবর্তে অফ বসাতে হবে। আর সেই সাথে আরও চেঞ্জ আসবে, সেটা হচ্ছে টু এর পরে হয়তো একটা ভার্ব আছে বেস ফর্ম, কিন্তু অফ যদি ইউজ হয় অফের পরে ভার্বের সাথে জিরান্ট করতে হবে, আইএনজি করতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। তো আমরা প্র্যাকটিস নাম্বার 1 ইনকারেক্ট, প্রথমে হচ্ছে ইনকারেক্ট সেন্টেন্স। তোমরা ঝটপট লিখবে, আই ক্যান নট অ্যাভয়েড টু ডু ইট। আই ক্যান নট অ্যাভয়েড টু ডু ইট। এখানে হবে কারেক্ট আনসার হচ্ছে আই ক্যান নট অ্যাভয়েড ডুইং ইট। হয়তো পরীক্ষায় এমন হতে পারে যে গিয়ে দেখলে যে ইটের জায়গায় দিজ আছে, আই ক্যান নট অ্যাভয়েড টু ডু ইট না হয়ে দিজ আছে, এই ধরনের হতে পারে। আবার হতে পারে যে আয়ের জায়গায় হয়তো হি আছে, হি ক্যান নট বা শি ক্যান নট, অথবা কোনো নাম আছে, এমন মিস্টেক হতে পারে। তো তোমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে আই ক্যান নট অ্যাভয়েড টু ডু ইজ, এখানে
কিছু ওয়ার্ড আছে যাদের পরে প্রিপোজিশন প্রয়োজন নেই, যাদের পরে টু ডুকে তো এটা ইনফিনিটিভ করা হয়েছে, টু ডু এখানে ইনফিনিটিভ করা হয়েছে। অ্যাকচুয়ালি কিছু ওয়ার্ড আছে যেমন, তাই সেই ওয়ার্ডগুলোর মধ্যে তোমাদের লিস্ট দিয়েছি, আমি যখন রোলস পড়িয়েছি তখন সেই লিস্টগুলো দেওয়া হয়েছে। যে ওয়ার্ডগুলোর মধ্যে হচ্ছে অ্যাভয়েড একটা শব্দ, অ্যাভয়েড, যেমন ধরো অ্যাভয়েড, স্টপ, প্রিফার, এই শব্দগুলোর পরে অ্যাকচুয়ালি ইনফিনিটিভ হয় না। টু প্লাস V1 এটা তো ইনফিনিটিভ করা হয়েছে, এদের পরে ইনফিনিটিভ না হয়ে জিরান্ট করতে হবে, অর্থাৎ এখানে টু এর প্রয়োজন নেই, অর্থাৎ ইনফিনিটিভের কোনো টু বা প্রিপোজিশনের প্রয়োজন নেই, সরাসরি জিরান্ট হবে। আই ক্যান নট অ্যাভয়েড ডুইং ইট, এটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, 2 নাম্বার দিচ্ছি ইনকারেক্ট। I succeed to solve the problem. I succeeded past tense করে দিলাম। I succeeded to solve the problem. I succeeded to solve the problem. তোমরা দ্রুত লিখবে I succeeded to solve the problem. অ্যাকচুয়ালি এই শব্দগুলোর পরে, যেমন এই সাকসিড একটা ওয়ার্ড, মূল শব্দটা কিন্তু সাকসিড, এটা V2 করা হয়েছে, পাস্ট ফর্ম করা হয়েছে যেন সাকসিডেড। তো I succeeded এরপরে টু আছে, এই টুটাই হচ্ছে মিস্টেক। অ্যাকচুয়ালি সাকসিডের পরে টু হয় না, ইন হয়। তাহলে কারেক্ট আনসার হচ্ছে I succeeded in। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, যে এখানে টু এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়েছে, টু সলভ হয়েছে, কিন্তু যখন তুমি টু পরিবর্তন করে ইন নিয়ে আসলে, আর মনে রাখতে হবে যে টু ছাড়া অন্যান্য সকল প্রিপোজিশনের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে, জিরান্ট হবে। আই সাকসিডেড ইন সলভিং, তখন হয়ে গেল সলভিং দ্য প্রবলেম, সলভিং দ্য প্রবলেম। একটা বিষয় মাথায় রাখতে হবে, তোমাকে আনসার করার সময় কিন্তু ইনকারেক্ট কারেক্ট দুটো সেন্টেন্স ওঠানোর কোনো প্রয়োজন নেই, অর্থাৎ তুমি জানো যে দুটো সেন্টেন্স ওঠানোর প্রয়োজন নেই। এখানে কিন্তু দুটো সেন্টেন্স তোমার উঠাতে হবে না, শুধুমাত্র কারেক্ট আনসার লিখতে হবে পরীক্ষায়, অর্থাৎ ইনকারেক্ট সেটা লিখতে হবে না, শুধু কারেক্ট আনসার লিখতে হবে, শুধুমাত্র কারেক্ট আনসার লিখতে হবে, কোনো ইনকারেক্ট আনসার এখানে লেখা যাবে না। শুধু আমরা কারেক্ট আনসারটুকু লিখব। তাহলে হচ্ছে কারেক্ট আনসারটুকু লিখলাম আমরা, শুধু পরীক্ষায় কিন্তু কারেক্ট আনসার। এখানে তোমাদের বোঝার জন্য পড়ার সুবিধার্থে আমি দুটোই লিখে দিচ্ছি, ইনকারেক্ট কারেক্ট। আচ্ছা, নাম্বার 3 ইনকারেক্ট। It is very very important. The boy excels. The boy excels. The boy excels to speak English. To speak English. The boy excels to speak English. The boy excels to speak English. এখানে রোলসটা অ্যাকচুয়ালি এক্সেল শব্দকে কেন্দ্র করে। এক্সেল দ্যাট মিনস টু বি এক্সপার্টাইজ। টু বি এক্সপার্টাইজড দ্যাট মিনস এক্সেল মানে দক্ষ হওয়া, অভিজ্ঞ হওয়া। দি বয় এক্সেলস টু স্পিক ইংলিশ, এখানে ভুলটা হচ্ছে এই টু, প্রিপোজিশন টু, তার মানে এক্সেলের পরে টু হয় না। কারেক্ট আনসার হচ্ছে দি বয়, দি বয় এক্সেলস ইন হবে, এক্সেলের পরে ইন হয়, ইন, আর ইনের পরে ভার্বের সাথে আইএনজি, ইন স্পিকিং, in speaking English, in speaking English. The boy excels in speaking English. তাহলে আনসারটা হচ্ছে the boy excels in speaking English. The boy excels in speaking English. তারপর আমরা 4 নম্বরে চলে যাব। নাম্বার 4, he was capable to do the work. Incorrect, প্রথমে incorrect. He was capable to do the work. He was capable to do the work. আচ্ছা, correct answer. He was capable, হি ওয়াজ ক্যাপাবল অফ হবে, টু এর জায়গায় অফ হবে, হি ওয়াজ ক্যাপাবল অফ, অফের পরে ভার্বের সাথে আইএনজি, অফ ডুইং দ্য
work. He was capable of doing the work. Number 5. Number 5 হচ্ছে the book belongs him. Incorrect. The book belongs. The book belongs him. The book belongs him. আচ্ছা, এখানে দেখো এই একটা বাক্য ইনকারেক্ট, এটা দি বুক বিলংস হিম। অ্যাকচুয়ালি এই বাক্যে কোনো প্রিপোজিশন নেই। দি বুক বিলংস হিম, কোনো প্রিপোজিশন নেই। অ্যান্ড কারেক্ট আনসার হচ্ছে এখানে কিন্তু প্রিপোজিশন ইউজ করতে হবে, কারণ বিলংয়ের সাথে সবসময় টু বসে। দি বুক বিলংস টু হিম। দি বুক বিলংস টু হিম। এটা হচ্ছে নাম্বার 5। নাম্বার 6 চলে আসি। নাম্বার 6 হচ্ছে উই বিলিভ গড। ইনকারেক্ট। উই বিলিভ গড। উই বিলিভ গড, এখানেও প্রিপোজিশন নেই। কারেক্ট আনসারের প্রিপোজিশন ইউজ করতে হচ্ছে উই বিলিভ ইন গড। এই হচ্ছে 6 নাম্বার। এখন আমরা 7 নাম্বার লিখব। নেক্সট নাম্বার 7। তোমরা একটু ঝটপট লিখে ফেলবে। নাম্বার 7, we cannot account his activities. Incorrect. We cannot account his activities. We cannot account his activities. এটা কারেক্ট আনসার হচ্ছে চমৎকার বাক্য। We cannot account for his activities. অ্যাকচুয়ালি এখানে যে মিস্টেকটা সেটা হচ্ছে অ্যাকাউন্ট ফর মানে কৈফিয়ত দেওয়া। আবার কোথায় কারেক্ট করলাম সেটা কিন্তু আন্ডারলাইন করে দেওয়া যাবে না, বোঝানোর জন্য আমি বললাম যে অ্যাকাউন্ট মানে তো কাউন্ট করা, গণনা করা, কিন্তু উই ক্যান নট অ্যাকাউন্ট ফর হিজ অ্যাক্টিভিটিস, আমরা তার কৃতকর্মের জন্য কৈফিয়ত দিতে পারি না। তাই এখানে হচ্ছে অ্যাকাউন্ট ফর হবে, নট অ্যাকাউন্ট ফর। আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার 8। নাম্বার 8 হচ্ছে ওপেন পেজ 10। ইনকারেক্ট। ওপেন পেজ 10। অ্যাকচুয়ালি এটা কারেক্ট আনসার হচ্ছে ওপেন অ্যাট পেজ 10। তার মানে কত নম্বর পেজ খুলবে সে তার আগে অ্যাট হবে নির্দিষ্ট করে। ওপেন অ্যাট পেজ 10। ওপেন অ্যাট পেজ 10। আচ্ছা, নাম্বার 9, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনেক গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। নাম্বার 9, ইউর কন্ডাক্ট অ্যাডমিটস। ইউর কন্ডাক্ট, অ্যাকচুয়ালি কন্ডাক্ট মানে আচরণ, তোমার বিহেভিয়ার। ইউর কন্ডাক্ট অ্যাডমিটস নো এক্সকিউজ। অ্যাডমিটস নো এক্সকিউজ, তার মানে হচ্ছে ইউর কন্ডাক্ট অ্যাডমিটস নো এক্সকিউজ। অ্যাডমিট মানে হচ্ছে যেটা তুমি প্রশ্রয় দেওয়া, রায় দেওয়ার সুযোগ দেওয়া। ইউর কন্ডাক্ট অ্যাডমিটস নো এক্সকিউজ, তার মানে তোমার আচরণে কোনো অজুহাত নেই, তার মানে হচ্ছে তুমি কোনো অজুহাতকে আশ্রয় দাও না সেটা। কারেক্ট আনসার হচ্ছে ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অফ হবে, হ্যাঁ, অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, এটা হবে ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। আচ্ছা, নাম্বার 9, এখন নাম্বার 10 লিখবো আমরা। তোমরা দ্রুত লিখো। নাম্বার 10 হচ্ছে
One should not boast. One should not boast one's wealth. Boast one's wealth. One should not boast one's wealth. আমরা জানি যে এটা হচ্ছে ইনকারেক্ট। কারেক্ট আনসার হচ্ছে ওয়ান শুড নট বোস্ট ওয়ান্স ওয়েলথ। এখানে ওয়েলথ মানে সম্পদ, আর বোস্ট মানে দম্ভ করা, অহংকার করা, অগম্ভ করা। তার মানে এটা বোঝাইছে যে কারো নিজের নিয়ে, ওয়েলথ নিয়ে, সম্পদ নিয়ে বোস্ট করা উচিত না। তাহলে এটা কারেক্ট আনসার হচ্ছে ওয়ান শুড নট বোস্ট অফ হবে, বোস্ট অফ ওয়ান্স ওয়েলথ। ওয়ান শুড নট বোস্ট অফ ওয়ান্স ওয়েলথ, এই হচ্ছে 10 নম্বর। আমরা এখন 11 নম্বর লিখব। 11 নম্বরটা হচ্ছে এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যা স্ট্র। ইনকারেক্ট। এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যা স্ট্র। শিক্ষার্থীরা, এটা কিন্তু একটা প্রবাদ বাক্য। এ ড্রাউনিং ম্যান ক্যাচেস এ স্ট্র, যার অর্থ হচ্ছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। যতক্ষণ আশ ততক্ষণ শ্বাস। এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র হওয়ার কথা। এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। কারেক্ট আনসার হচ্ছে একটা প্রিপোজিশন মিসিং আছে এখানে। সঠিক আনসার হলো এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। অ্যাট এ স্ট্র। নাম্বার 12 ইনকারেক্ট। প্রথমে লিখে নাও ইনকারেক্ট, তোমাদের ঝটপট লিখতে হবে। দি গার্ল রিজেম্বলস উইথ হার মাদার। দি গার্ল রিজেম্বলস উইথ হার মাদার। দি গার্ল রিজেম্বলস উইথ হার মাদার, এখানে কারেক্ট আনসার হচ্ছে অ্যাকচুয়ালি মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য গার্ল রিজেম্বলস শব্দের পরে কোনো প্রিপোজিশন বসবে না, এটাই হলো ভুল। প্রিপোজিশন ইউজ করা হয়েছে এখানে, তাহলে সঠিক আনসার হবে এই প্রিপোজিশনটা বাদ যাবে। তাহলে আনসার হচ্ছে দি গার্ল রিজেম্বলস হার মাদার। দি গার্ল রিজেম্বলস হার মাদার। Number 12. Now come to number 13. নিচেটা রাখলাম যদি কেউ লিখে না থাকো এখনো। নাম্বার 13 হচ্ছে we discussed about the matter. Incorrect. We discussed about the matter. We discussed about the matter. Correct answer. We discussed the matter. দেখছো এখানে অ্যাবাউটটা বাদ দেওয়া হলো, কারণ ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন ইউজ হবে না। নাম্বার 14 ইনকারেক্ট। My brother has resigned from the post. My brother has resigned from the post. মানে পোস্ট মানে পদবি, কোনো একটা পদবি থেকে আমার ভাইয়ের কথা বলা হচ্ছে। মাই ব্রাদার হ্যাজ রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট, মানে পদটি থেকে আমার ভাই রিজাইন দিয়েছে। মাই ব্রাদার হ্যাজ রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট, এটা হচ্ছে ইনকারেক্ট সেন্টেন্স। কারণ রিজাইন শব্দের পরে তোমরা জানো, ইতিমধ্যে পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি যে কিছু শব্দ যাদের পরে প্রিপোজিশন বসে না, এই রিজাইন শব্দের পরে প্রিপোজিশন বসবে না। তাহলে সঠিক আনসার হবে, কারেক্ট আনসার হবে মাই ব্রাদার হ্যাজ রিজাইন্ড
দ্য পোস্ট, মানে প্রিপোজিশন ইউজ হবে না। নাম্বার 15 ইনকারেক্ট। The police will investigate into the case. The police will investigate into the case. Investigate into the case. কেস মানে মামলা। দ্য পুলিশ উইল ইনভেস্টিগেট ইনটু দ্য কেস। এখানেও একই নিয়মে যে ওই ইনভেস্টিগেট শব্দের পরে প্রিপোজিশন বসে না। কারেক্ট আনসার হচ্ছে দ্য পুলিশ উইল ইনভেস্টিগেট দ্য কেস। এখন আমরা লিখব 16, নাম্বার 16। ইনকারেক্ট হচ্ছে উই হ্যাভ সাইন্ড ইনটু দ্য কন্ট্রাক্ট, SIGNED, সাইন্ড ইনটু দ্য কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট জানো যে চুক্তিপত্র, যে সাইন শব্দের পরেও প্রিপোজিশন বসে না। কারেক্ট আনসার হচ্ছে সরি উই হ্যাভ হবে, উই হ্যাভ সাইন্ড দ্য কন্ট্রাক্ট, উই হ্যাভ সাইন্ড দ্য কন্ট্রাক্ট। নাম্বার 17 ইনকারেক্ট হচ্ছে I was a candidate of the post, candidate of the post, I was a candidate of the post, I was a candidate for the post. কারেক্ট আনসার হচ্ছে I was a candidate for the post. Number 18 incorrect. They were absent in the meeting. In the meeting. Correct answer হচ্ছে they were absent from the meeting. তোমাদের বলেছিলাম যে প্রিপোজিশনের ভুল থাকতে পারে এমন যে প্রিপোজিশন ভুল করে দেওয়া থাকবে, তার মানে হচ্ছে প্রয়োজন যা সেটা না দিয়ে অন্য প্রিপোজিশন দেওয়া থাকতে পারে। এই বাক্য দুটিতে তাই ঘটছে। দেখো আই ওয়াজ এ ক্যান্ডিডেট অফ আছে, প্রিপোজিশন কিন্তু আছে, কিন্তু আমরা নিয়ম জানি যে ক্যান্ডিডেট অফ দ্য পোস্ট না হয়ে ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট, এই জন্য হলো আই ওয়াজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট। ঠিক তেমনি দে ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য মিটিং, অ্যাবসেন্টের পরে ইন হয় না, অ্যাবসেন্টের পরে ফ্রম বসে, এই জন্য আনসার হলো দে ওয়ার অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। দে ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য মিটিং না হয়ে দে ওয়ার অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, দে ওয়ার অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। নাম্বার 19 I am not interested about the matter. Incorrect. I am not interested. I am not interested about the matter. About the matter. এটা কারেক্ট আনসার হচ্ছে I am not interested in the matter. কারণ হলো ইন্টারেস্টেডের পরে অ্যাবাউট না হয়ে ইন হবে। নাম্বার 20
ইনকারেক্ট হচ্ছে আই শ্যাল রিটার্ন আফটার বা বিফোর এ উইক। আই শ্যাল রিটার্ন আফটার বা বিফোর এ উইক। অ্যাকচুয়ালি এক সপ্তাহ পূর্বে বা এক সপ্তাহ পরে, এখানে এক সপ্তাহ পূর্বে হলে বিফোর এ উইক, এক সপ্তাহ পরে হলে আফটার এ উইক। এখন পূর্বে হোক বা পরে হোক রিটার্ন করবে, মানে ভবিষ্যৎ বোঝাচ্ছে। শ্যাল রিটার্ন দ্বারা ভবিষ্যৎ বোঝাচ্ছে। তো মনে রাখবে কারেক্ট আনসার হবে এখানে আই শ্যাল রিটার্ন ইন বা উইদিন এ উইক। অ্যাকচুয়ালি ভবিষ্যৎ হলে, এই ভবিষ্যৎ বোঝালে, ফিউচার টেন্স বোঝালে সেক্ষেত্রে ইন বা উইদিন হবে, আফটার বিফোর হবে না। ফিউচার টেন্সে আফটার বিফোর হবে না, ফিউচার টেন্সে ইন এ উইক বলতে হবে। যদি আফটারের পরিবর্তে ইন, বিফোরের পরিবর্তে উইদিন, বিফোরের পরিবর্তে উইদিন, আফটারের পরিবর্তে ইন। তার মানে হচ্ছে আই শ্যাল রিটার্ন, যদি আফটার এ উইক থাকতো তাহলে হবে আই শ্যাল রিটার্ন ইন এ উইক। মানে ফিউচার টেন্সে আফটার বা বিফোর এই কথাগুলোকে ইউজ করা শ্রেয় না। তাহলে ফিউচার টেন্সে কী ইউজ করতে হবে? বলতে হবে আফটার এ উইক। মানে আফটার এ উইক অর্থ কী দাঁড়াচ্ছে? এক সপ্তাহ পর। তাহলে বলতে হবে ইন এ উইক, মানে এক সপ্তাহ পর বোঝাবে। আর যদি বলে বিফোর এ উইক, মানে এক সপ্তাহ পূর্বে, তাহলে বোঝাবে উইদিন এ উইক, মানে এক সপ্তাহের মধ্যে। অর্থাৎ ফিউচার টেন্সে আফটার বা বিফোরের পরিবর্তে ইন বা উইদিন প্রিপোজিশন ইউজ করতে হবে। নাও কাম টু 20, নাও রাইট প্র্যাকটিস নাম্বার 21। 21 হচ্ছে, আবার যদি ফিউচার টেন্সে হবে ইন বা উইদিন, কিন্তু যদি পাস্ট টেন্স বোঝায় উই কেম ব্যাক বলা হলো ইনকারেক্ট। দেখো ইনকারেক্ট, উই কেম ব্যাক ইন বা উইদিন 7 days। 7 days এখানে বোঝানো হলো উই কেম ব্যাক, আমরা ফিরে এসেছিলাম, তার মানে পাস্ট টেন্স। আগেটা কিন্তু ছিল আই শ্যাল রিটার্ন, আমি ফিরে আসবো, এটা ফিউচার টেন্স। ফিউচার টেন্সে ইন বা উইদিন বসে। কিন্তু উই কেম ব্যাক মানে ফিরে এসেছিলাম, এটা তো পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সে ইন বা উইদিনের পরিবর্তে ইউজ করতে হবে ওই আফটার বা বিফোর। তার মানে কারেক্ট আনসার হবে উই কেম ব্যাক আফটার বা বিফোর 7 days, মানে 7 দিনের পূর্বেই ফেরত এসেছিলাম বা পরে ফেরত এসেছিলাম। এখন আমরা 22। দি ম্যান ডিলস ইন, ইনকারেক্ট লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা, হ্যাঁ। দি ম্যান ডিলস ইন, দি ম্যান ডিলস উইথ রাইস। আচ্ছা, ডিলস উইথ রাইস, দি ম্যান ডিলস উইথ রাইস বাট deals with rice but deals in his customer, but deals in his customers roughly বা roughly বা customers well। আচ্ছা, এখানে খেয়াল করো, ফ্রেজ হচ্ছে আসলে ডিলস উইথ আর হচ্ছে ডিলস ইন। অ্যাকচুয়ালি ডিল উইথ মানে, ডিল ইন মানে ব্যবসা করে, ডিল ইন হচ্ছে ব্যবসা করে, ডিল ইন হলো ব্যবসা। আর ডিল উইথ মানে আচরণ করা, মানে সে কার সঙ্গে আচরণ করবে সেটা। এখন লোকটি ডিল উইথ রাইস, সে কি চালের সঙ্গে আচরণ করে না চালের ব্যবসা করে? এই জায়গায় হচ্ছে মিস্টেকটা। এখানে হবে ডিল ইন আর এখানে হবে ডিল উইথ হিজ কাস্টমার ওয়েল। তাহলে কারেক্ট আনসার হচ্ছে দি ম্যান ডিলস ইন রাইস, মানে চালের ব্যবসা করে। দি ম্যান ডিলস ইন রাইস বাট ডিলস উইথ হবে এখানে, ডিলস উইথ হিজ কাস্টমার্স। তার মানে ডিল উইথ এর পরে পার্সন লাগবে, কার সঙ্গে বিহেভ করে সেটা। ডিলস উইথ হিজ কাস্টমার্স
কাস্টমার্স ওয়েল মানে ভালো ব্যবহার করে, এটাই বোঝালো, বা রগলি মানে খারাপ ব্যবহার করে, সেটা হতে পারে। আচ্ছা, নাম্বার 23 লিখবো আমরা এখন, প্র্যাকটিস নং 23। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস। 23 নাম্বার প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাপিনেস কনসিস্ট অফ কন্টেনমেন্ট, ইনকারেক্ট। হ্যাপিনেস consists of contentment, contentment মানে হলো সন্তুষ্টি, contentment মানে সন্তুষ্টি, এটার অর্থ হলো সন্তুষ্টি মানে তুমি কতটুকু সন্তুষ্টি। তাহলে হ্যাপিনেস কনসিস্ট অফ মানে তো গঠিত, তার মানে সন্তুষ্টি দিয়ে হ্যাপিনেস গঠিত, এই কথাটা ভুল, তার মানে এখানে প্রিপোজিশনের ভুল। এখানে কারেক্ট আনসার হবে হ্যাপিনেস কনসিস্টস, এখানে এস হবে কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বা ইএস হচ্ছে। হ্যাপিনেস কনসিস্টস ইন মানে নিহিত আসলে, ইন সন্তুষ্টি মানে ইন কন্টেনমেন্ট, তার মানে হচ্ছে সুখেই, সন্তুষ্টিতেই সুখ, এটাই বোঝাচ্ছে যে হ্যাপিনেস কনসিস্টস ইন কন্টেনমেন্ট মানে সুখ নিহিত আছে সন্তুষ্টির মাঝে, বা সন্তুষ্টিতেই সুখ রয়েছে। ঠিক আছে। তারপর 24, আজকে আমরা 25 পর্যন্ত 25টা এক্সাম্পল দিব। 24 ইনকারেক্ট হচ্ছে, দ্য বয় কামস ফ্রম আ রিচ ফ্যামিলি, দ্য বয় কামস ফ্রম এ রিচ ফ্যামিলি, দি বয় কামস ফ্রম আ রিচ ফ্যামিলি, এটা কারেক্ট আনসার হচ্ছে দি বয় কামস অফ, কাম অফ মানে জন্মগ্রহণ করা, এই জন্য কামস অফ এ রিচ ফ্যামিলি, তারপরে কাম অফ মানে জন্মগ্রহণ করা, অর্থাৎ বালকটি একটা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছে, এটাই বোঝাচ্ছে। শেষ নাম্বার প্র্যাকটিস, আজকে আমরা বলেছি যে 25 পর্যন্ত প্র্যাকটিস লিখব। নাম্বার 25, প্র্যাকটিস নং 25, divide the fruits between them, incorrect. Divide the fruits between them, এই বাক্যটি ইনকারেক্ট, কারণ হচ্ছে যখন আমরা ভাগ করে দিব দেম দুইয়ের অধিক, দেম দ্বারা দুইয়ের অধিক বোঝাচ্ছে, বিটুইন শব্দটা অবশ্যই দুইজনের মাঝে। যদি বলা হতো যে ডিভাইড দ্য ফ্রুটস বিটুইন টু ফ্রেন্ডস, বিটুইন টু বয়েজ, বিটুইন টু সিস্টার্স, এরকম, তখন বিটুইন বসতো, কিন্তু এখানে তো দুইয়ের অধিক বোঝাচ্ছে, দ্যাম দ্বারা দুইয়ের অধিক, এজন্য হচ্ছে ডিভাইড দ্য ফ্রুটস অ্যামং হবে, বিটুইন না হয়ে অ্যামং, বিটুইনের জায়গায় অ্যামং দেম। এই তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই কারেকশন প্র্যাকটিসগুলো চমৎকারভাবে বুঝতে পেরেছো যে আমরা প্রিপোজিশন সংক্রান্ত কী ধরনের প্র্যাকটিসগুলো ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষা আসার মতো। এই এক্সাম্পলগুলো থেকে আমি আবারও বলছি, যদিও এটা সিক্রেট কথা বলা যায় না, এরপরেও বলছি, প্রিপোজিশন সংক্রান্ত যে 25টি বাক্য বা প্র্যাকটিস তোমাদের দেওয়া হলো, তোমাদের ফাইনাল পরীক্ষায় কিন্তু এই 25টি বাক্য থেকে হুবহু কমন করার সম্ভাবনা রয়েছে। তো অত্যন্ত আশার কথা এটা, তাই না? এই 25টা বাক্য পড়লে যদি একটা বাক্য কমন পাওয়া যায়, হতেও পারে, এমন সম্ভাবনা প্রচুর। তো আজকে আমরা একেবারে শেষ পর্যায়ে, আর সবাই আমরা আবারও বলছি, শুরুতে যে কথা বলেছিলাম যে আমাদের প্রিয় নিক্সন স্যারের সুস্থতা কামনা করব, সব সময় একটু দোয়া করব যেন উনি ওনার পরিবার সহ সবাই দ্রুত সুস্থ হয়ে ফিরে আসতে পারেন, এবং আমরাও যেন নিজেরা সুস্থ থাকতে পারি, সেই সচেতন আমরাও থাকবো। রাস্তাঘাটে বের হলে দুটো বিষয়, একটা হলো সড়ক দুর্ঘটনা, আর একটা হচ্ছে কোভিড-19, এর মাথায় রেখেই আমরা যেন পথ চলি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকি, সুস্থ থাকি। থ্যাংক ইউ।